একজন ভাই জানতে চেয়েছেন যে সৌদিতে নাইট ক্লাব চালু হয়েছে, এ ব্যাপারে কোনো ভবিষ্যৎবাণী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা। সত্যিকার এই সময়ে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীগুলো যদি মিলিয়ে দেখি, খুব হতাশাগ্রস্ত একটা সময় আমরা পার করছি। সৌদি আরবের মতো একটা রক্ষণশীল দেশে বর্তমান যে কার্যক্রমগুলো করা হচ্ছে, সিনেমা হল চালু করা, নাইট ক্লাব ওপেন করে দিয়ে মানুষকে এ জাতীয় ফাহেশা কর্মকাণ্ডে মানুষকে জড়িত করে ফেলা, অন্যান্য দেশগুলোর মতো করে ফাহেশা কর্মকাণ্ডের প্রতি অধিক বেশি গুরুত্ব দেয়া, এই কাজগুলো হর হামেশা এখন সৌদি আরবে চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসের দিকে যদি আমরা তাকাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে জাগ্রত হলেন। ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর হাবিব দুইটা আঙ্গুল এইভাবে একত্রিত করলেন। নবীজি দুইটা আঙ্গুল, এই আঙ্গুলটার নাম সাব্বাবা। এই সাব্বাবা আর এই বিনসার, দুইটা আঙ্গুলকে একত্রিত করে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব, ওয়াইলুন লিল আরব। ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে, ধ্বংস আরবের জন্যে। তিনবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা বললেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরাও কি ধ্বংস হয়ে যাব? ওয়া ফীনা সালিহুন, আমাদের মধ্যে কত কত নেককার, কত কত দিনদার মানুষ আছে, আমরা কি ধ্বংস হয়ে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পরিতাপ নিয়ে বললেন, ইদা কাসুরাল খাবাস, পাপাচার যখন তোমাদের মধ্যে বেড়ে যাবে তখন তোমরা ধ্বংস হয়ে যাবে। এবং সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখালেন, এই যে দুইটা আঙ্গুল একত্রিত করেছিলেন, নবীজি দেখালেন ইয়াজুজ মাজুজের প্রাচীরের ভিতরে এমন একটা ছিদ্র হয়ে গেছে। এই দুইটা আঙ্গুলকে একত্রিত করে নবীজি দেখালেন এত বড় ছিদ্র হয়ে গেছে। তাহলে চিন্তা করেন, 1445 বছর আগে প্রাচীরের ভিতরে যদি এত বড় ছিদ্র হয়ে যায়, আজকের এই বর্তমান সময়ে 2024 সালে এসে এই সময়ে ছিদ্রটা কত বড় হয়ে গেছে। আমাদের ভিতরে নাইট ক্লাব সহ পাপাচারের যে রমরমা অবস্থা এখন চলছে, 3.5 কোটি মানুষের বসবাস যে সৌদি আরবে, সিনেমার টিকিট বিক্রি হয়েছে 1.5 কোটির উপরে মানুষ সিনেমা দেখেছে টিকিট কেটে। যে মানুষগুলো জুব্বা পরা অথবা হিজাব অবস্থায় যে মানুষগুলো গিয়েছে, হ্যাপি হ্যালোইন পালন করার জন্যে এই হ্যালোইন উৎসবের ভিতরে বিভিন্ন মুখোশ পরে, সৌদি আরবের জুব্বা সহ এই মুখোশগুলো পরে পরে সারা বিশ্বের কাছে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে, নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। নতুন করে এর ভিতরে সংযোজন হলো নাইট ক্লাবের মতো রিয়াদের ভিতরে। এই যে তারা নতুন করে যুবকদেরকে ধ্বংস করার যে পায় তারা হাতে নিয়েছে, মোহাম্মদ বিন সালমান তার সময়ে যে কাজ সে করছে, সৌদি আরবে ভীষণ 2030 নাম করে সৌদিকে এগিয়ে নেয়ার নামে রক্ষণশীল সৌদির ভিতরে যে কার্যক্রমগুলো সে চালু করেছে, আল্লাহর গজব প্রতীক্ষায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 6টা বিষয় আঙ্গুলে গুণে রাখতে বললেন, উদুদ সিত্তান বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে 6টা বিষয় তোমরা আঙ্গুলের মধ্যে গুণে রাখবা। এইভাবে গুণে রাখতে বলছেন। এর মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষের দিকে এসে বলছেন, লা ইয়াবকা বাইতুন মিনাল আরব ইল্লা দাখালাতহু, আরবের এমন কোন ঘর থাকবে না যেই ঘরের ভিতরে ফিতনা ঢুকবে না। এখানে পুরা জাজিরাতুল আরবকে বোঝানো হয়েছে।
পুরো আরব ভূখণ্ডকে বোঝানো হয়েছে। লা ইয়াবকা বাইতুন মিনাল আরব, আরব পুরা সীমানাকে বোঝানো হয়েছে। আরবি ভাষাভাষীদের ভিতরে ফিতনা ঢুকে যাবে, স্রোতের মতো করে ফিতনা ঢুকবে, সমুদ্রের ঢেউয়ের মতো করে ফিতনা ঢুকবে। আজকে সেটা পুরাপুরি বাস্তবায়নের পথে যেন আমরা মনে করছি। রক্ষণশীল সৌদিতে হিজাবকে যেভাবে হঠাৎ করে শিথিল করা হয়েছে, ড্রাইভিং লাইসেন্স মেয়েদেরকে প্রদান করার মধ্য দিয়ে শরীয়তের এমন অনেক বিষয়কে যেভাবে আস্তে 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 পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে, মিউজিক, বিভিন্ন কনসার্ট, বিভিন্ন পপ তারকাদেরকে এনে যে কনসার্টগুলো সৌদি আরবে হচ্ছে, সত্যি এটা আযাব আসার কারণ, ভয়াবহ আযাব আসার কারণ। এবং এই সময়টা প্রমাণ করে দিচ্ছে সময়ের বড় আযাব গজব এমন ভাবে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে মদিনা ফাঁকা হয়ে যাবে, উজাড় হয়ে যাবে মদিনা। চিন্তা করেন, সে আযাব আসার আগে আমাদের যেই সমস্ত উদ্ধত্তপূর্ণ আচরণ প্রদর্শন করার কথা সব প্রায় হয়ে গেছে। নাইট ক্লাবে এখন বর্তমানে এটি পর্যন্ত নির্ধারণ করা হয়েছে যে ন্যূনতম যারা সদস্য হবে তাদের বার্ষিক ফি দিতে হবে 1,71,000 টাকা। 1,71,000 টাকা ব্যয় করে বার্ষিক ফি প্রদান করে রিয়াদের এই নাইট ক্লাবগুলোতে আপনি অংশগ্রহণ করতে পারবেন, সদস্য হিসেবে থাকতে পারবেন। কূটনীতিকদের জন্য সেখানে মদের ব্যবস্থা থাকবে, মদকে ওপেন করা হয়েছে। এমনকি সেই জায়গায় যদি আরো সুযোগ সুবিধা পেতে চান তাহলে সেখানে 2,51,000 টাকা আপনাকে গুনতে হবে। এই জাতীয় বিষয়গুলো যখন আমাদের চোখের সামনে আসে তখন বারবার নবীজির হাদিসগুলো চোখের সামনে চলে আসে। সালাসাতুন কুল্লুহুম আবনাউ খলিফা, প্রিন্সরা ধ্বংস করবে, ধ্বংসযজ্ঞ চালিয়ে যাবে। আজকে দেখেন, এর বিরুদ্ধে কথা বলার মতো কোনো আলেম যদি কথা বলে, অসংখ্য আলেম এখন জেলের ভিতরে আছে, জিন্দানে আছে, অসংখ্য আলেম অন্ধকার প্রকোষ্ঠে আছে। যেই কথা বলবে সেই জেলে যাবে। খুতবা চলাকালীন সময়ে টেনে হিচড়ে জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে, বন্দি করে রাখা হয়েছে। আয়েদ আল কারনির মতো বড় আলেমকে, সালে মুনাজ্জেদের মতো বড় আলেমকে তারা অ্যারেস্ট করেছিল। এমনকি আমরা বড় বড় আলেমদের কথা জানি যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে। যত আলেমের উপরে জুলম হবে এতে করে হক কথা থেমে থাকবে না। আল্লাহর গজব আরো বেশি, আল্লাহর গজব আরো বেশি দাবিত হবে।